গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকালবেলা ব্লগটা আজকে পুরো ঘরের থেকেই শুরু করলাম। সোজাসুজি রান্নাঘর। চা হয়ে গেছে, চাও ছেঁকে নিয়েছি, এবার চাটা একটু খাবো। আজকে আর মেয়ের জন্য সকালবেলা ব্রেকফাস্ট বানাইনি। আজকে মেয়ে ধোসা খেতে চাইছিল, স্কুলে ওদের ক্যান্টিনে খুব ভালো ধোসা করে। আমি বললাম ঠিক আছে, তাহলে একটা কাজ কর, 20 রুপিস নিয়ে যা, ধোসা খেয়ে নিস। ও তাতে রাজি, আমিও খুশি। চলো আজকে আর টিফিন বানানোর ঝামেলা নেই। চা রেডি হয়ে গেছে, এবার একটু চা খেয়ে নেব। মেয়েরও এদিকে দুধ গুলে দিয়েছি, আজকে ও স্মুদিও খায়নি। এত কিছু কাজকর্ম স্কিপ করার কি আসল কারণ জানো? আজকে ঘুম থেকে উঠতে বড্ড বেশি লেট হয়ে গেছে, অনেক দেরি করে ঘুম ভেঙেছে। আর দেরি করে ঘুম ভাঙা মানে সমস্ত কাজ গন্ডগোল, যার জন্য আজকে স্মুদি বানানো হলো না। মেয়ে হরলিক্স খেয়েই স্কুলে যেতে হলো, যার জন্য টিফিনে আজকে টাকা নিয়ে যাচ্ছে, কেননা টিফিন বানাতে গেলে অনেকটা দেরিও হয়ে যাবে। আর ও ধোসা খেতে ভালোই বাসে, আর ওরও মজাই হলো। যতই দেরি করে ঘুম থেকে উঠেছে, মা আজকে টিফিনটাও বানাতে হলো না, ধোসা খেতে পারবো, এটা ওরও ভালোই আনন্দ। আই কার্ড নিয়েছিলি তো, খেয়ে নিবি ক্যান্টিন থেকে। সাবধানে থাকবে, সব কিছু লিখবে কিন্তু। সকালবেলাটা একটু সামান্য রোদের দেখা পাওয়া গেছিল, এখন আবার আকাশটা মেঘ করে গেছে। মেয়ে যখন স্কুল যাচ্ছিল একটু একটু রোদ দেখা যাচ্ছিল, এখন আবার আকাশটা অন্ধকার মতো। যখন বৃষ্টি হয় না তো কি প্রখর গরম, আর যখন বৃষ্টি হতে থাকে তো হতেই থাকে। এরা ভাবছে আমি এদের জন্য খাবার নিয়ে এসেছি। এই বিল্ডিং ওই বিল্ডিংয়ের মাথায় সব বসে আছে, আসছে দেখছে বারান্দার দিকে টুকটুক করে। এই যে দেখুন কাণ্ড, কি ব্যাপার, কি দেখা হচ্ছে টুকটুক করে উপরের দিকে? ঘরে চলে এসেছি, এসে এবার সমস্ত বিছানাপত্র সমস্ত তুলে নিলাম, কেননা এখনও রান্নাঘরে অনেকটা কাজ আছে। সকালে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কিন্তু তাছাড়াও আরও তো কিছু রান্নাবাড়ি করতে হবে। এই যে এতটা রসুন নিয়ে এখন বসেছি, এগুলোকে ছাড়াবো। সাথে মিক্সি বোলও নিয়ে নিয়েছি, দুটো রসুন ছাড়ানোও হয়ে গেছে। তাই ভাবলাম আপনাদের দেখাই কতটা রসুন এখন আমাকে ছাড়াতে হবে। এতটা রসুন, তাড়াতাড়ি করি তাহলে দেরি হবে। এখন রসুনগুলো ছাড়ানো হলো, এবার এটাকে একটু পেস্ট করে নেব। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। আমি এখানে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আমি বেশ একটু ক্রাশ করে নিয়েছি, আমি এতে কোনো রকম জল দিইনি, একদম ড্রাই অবস্থায় করেছি, সেজন্য রসুন একটু গোটা গোটা আছে, কিন্তু এটা ভালো লাগে খেতে। আর এখানে একটা আদার পেস্ট আমার এটা করা ছিল, ফ্রিজেই রাখা ছিল, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাও আছে। আর এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কেটে নিলাম। চিলি চিকেনই করছি, কেননা গার্লিক চিকেন স্টকটা আমার নেই, হঠাৎ করে খেয়াল পড়লো। আর এই মাংসটাকে কেটে ফেলবো। আমি মাংসগুলোকে সমস্ত কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে। আর এখানে 3 রকম সস দিয়েছি, টমেটো সস, চিলি সস, সয়া সস
একটা ডিম দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু নুন দিয়েছি। এটাকে ভালো করে ফাটিয়ে মিক্সড করে, আর একটু কর্নফ্লাওয়ারও দেওয়ার বাকি আছে, ওটাও দেব। দিয়ে চিকেনগুলোকে একটু ম্যারিনেট করতে দেব। আর এখানে আমি চিকেনের ব্রেস্ট পিসগুলো ইউজ করেছি, মানে ব্রেস্টের থেকে ওই বড় করে চাই মাংস কেটে এনেছিল, সেটাকেই ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া। চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, আধা ঘন্টার উপরে হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য ফ্রাইং প্যানে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা করে চিকেন দিয়ে দেব। চিলি চিকেন বা চিকেন পকোড়া এমনই একটা জিনিস, ছোট থেকে বড় সবাই ভালোবাসে। আর আমার বাড়িতে যেদিন এটা আমি রান্না করি, আমার মেয়ে এত খুশি হয়ে যায় যে মেয়ের খুশি মুখটা দেখলে আমি খুশি হয়ে যাই। সেই জন্য এই সমস্ত রান্না করতে একটু সময় সাপেক্ষ হলেও ভালো লাগে। তোমাদের বাড়িতেও কি সবাই চিকেন পকোড়া, চিলি চিকেন খেতে ভালোবাসে? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা জানিও। তোমাদের বাড়িতেও এই রান্নাটা হলে কার কার মুখে হাসি ফুটে ওঠে, জানাতে ভুলবে না কিন্তু কেউ। পকোড়াগুলো মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হয় বলে একটু টাইম লাগে, কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেলে চিলি চিকেন বানাতে আর বেশি টাইম লাগে না, বেশি টাইমের ব্যাপার মনে হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। এইরকম লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। এটা দিয়েছি, এখনো বেশ কিছুটা বাকি আছে, এটাও ভাজতে হবে। চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি, আর কিছুটা তেলও তুলে রেখে দিয়েছি এইদিকে। এতটা তেল দিইনি আর। আর এখানে অল্প একটু তেলের মধ্যে ক্যাপসিকামটা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা করে তারপর রসুন, আদা এগুলো দেবো। একটু রসুন, কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে শ্যালো ফ্রাই করে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। আর যেই বাটিতে আমি চিলি চিকেনটা ম্যারিনেট করেছিলাম, ওই ম্যারিনেটের এই ধোয়া এই জলটা, এটাও আমি এই চিকেনটায় দিয়ে দেব। রেডি হয়ে গেছে চিলি চিকেন। গ্রেভিটাকে একদম ড্রাই করে নিয়েছি, সামান্যই জল দিয়েছিলাম, সেটাকে ড্রাই করে নিয়েছি, একদম রেডি। এবার এটাকে নামিয়ে নিয়েছি। রান্না টান্না হয়ে গেছে, তারপর অনেকগুলো ফোন এলো, দুটো তিনটে বান্ধবীরা ফোন করলো, একটু কথা টথা বললাম, বলে টোলে তাই এখন স্নান হয়ে গেছে। স্নান করে এসেই এখন একটু বসলাম। পুজো আজকে সকালে রাকেশ করে গেছিলো, সেই জন্য এখন আর আমাকে পুজোটা করতে হবে না। আবার বাথরুমটাও আজকে ভালোভাবে পরিষ্কার করলাম। একেবারে শ্যাম্পু করি যেদিনকে, সপ্তাহে 2 বার, 2 দিনই বাথরুমটা ক্লিন করে ফেলি। একেবারে বাথরুমও ক্লিন করে ফেলেছি, সব হয়ে গেছে। এখন একটু বসলাম। আবার বাসন্তী মাসি কাজে এসেছিলো, কাজ করতে করতে চলে গেল, বলছে কোনো অফিসে নাকি যেতে হবে। কি অবস্থা সমস্ত কাজ করে, বলছে তুমি চিন্তা করো না, আমি ঠিক এসে করবো। কখন আসবে, কী করবো, ব্যাপারে করবো। ঠিক আছে, আবার মেয়ে এসে যাবে, পরে আবার কথা হবে আপনাদের সাথে। আজকে বিকেলবেলা একটু চানা ভিজিয়েছিলাম, সেটা দিয়েই চানা মশলা হবে রাতেবেলা। চানা মশলা আর রুটি এটাই হবে। মাসি এসে গেছে, মাসিও সমস্ত সবজি টবজি কেটে নিয়েছে। আমি মাসিকে বললাম এটাই তুমি আজকে করো, আর কিছু করতে হবে না, আজকে ডিনারে আমরা এটাই খাবো। আর বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, একটু শেয়ারও করো, আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর সবাইকে একটাই অনুরোধ করব, ফুল ভিডিওটা তোমরা ওয়াচ করো, কেননা ফুল ভিডিও যদি তোমরা ওয়াচ না করো, আমাদের টাইম অনেকটা কেটে নেয় ইউটিউব থেকে। সেটা খুব কষ্ট হয়, কেননা এক একটা ব্লগ বানাতে অনেকটা টাইম লেগে যায়। সারা দিনের অনেক খুচরো সময়ের মধ্যে দিয়ে বার করে
সেটাকে এডিটিং করে একটা প্রেজেন্টেশন করতে প্রচুর টাইম লাগে। তাই সবার কাছে অনুরোধ, পুরো ভিডিওটা দেখো, ফুল ওয়াচ করো উইদাউট এনি স্কিপ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।